ও বাবা কতখানি বেলা উঠেছে, বকরিগুলো না খাওয়া এভাবে চিৎকার করে মারা যাচ্ছে। মরে যাক গল্প আব্বা। সেই খুঁড়া ভেড়া তো সে গঙ্গারামপুরে সে আজাদের সম্বন্ধী সালে খুঁড়া। হ্যাঁ এমনি যেত না। হ্যাঁ রিং কার্ড ছিল করে সে মরে গেছে। হ্যাঁ যা আবার কি হল বাপ? সে বাপ লুকানা মতন। হ্যাঁ যে বাপ লুকানা থাকবে রাস্তা যেত, আর আমাদের কালো রঙের পাটি ছাগল এমনি ন্যায় লড়াইতো, আর আঁকে যেত ন্যায় লড়াইতো। চলে গেল। হ্যাঁ ও গোয়াল বাগান লেগে যা গোয়ালে বকরিলে যাবে না ভাই বলছো রে। আরে ভাই আব্বাকে তো খেলা করছে, তাই আব্বাকে তো ভাঙি হইলো না, না সুখে খোঁজ করতে হবে। ওইটা এসব আমার ঘরে খেলা, দৌড়ে ইসবের গাছে যাই ভাগে শোয়েলা। কেন গো বড় ভাই, এ আমাদের সঙ্গে চাপি চো ভাই কোথায় যাবো তোমাদের সঙ্গে? চো বড় ভাই কোথায় যাবো? কিনারে জঙ্গলে। ও বড় ভাই জঙ্গলে গিয়ে কি পাবো? কি সুন্দর সুন্দর ফল আছে রে। ফল? কেন আমার আব্বা যেন আমাকে ফল খাওয়ায় না? আপা ফল ফল কত নামি দামি ফল খাওয়ায়। তুই কি ফল খেয়েছিস? ফলের রাজা হচ্ছে আম, আঙ্গুর, সেব ফল আর সেব ফল আছে, আর লিচু, কাঁঠাল, আর একটা বাম্পার ফল কিশমিশ। বাবা কিশমিশ মিশ মিশ কি ছি রে। ও ফলগুলো আমরা ছাগলকে দিই না রে, তাহলে ছাগলের ঠান্ডা লেগে মরে যাবে। এরকম বাপকে বুমকে মারা পেটে দাম বাপ হবে না রে, শালা এইসব সব ফল খেয়ে দিয়েছে শালা দুটো করে। আর আমাদের শালা দুটো করে লেডুয়া লাল চা গো, বাপ কি বাপ রে। আরে ভাই ওগুলো ও ফল ভালো নয়, কথা কি বলে জানিস? যার মা নেই তার কোনো গা নাই, আর যার বাপ নাই তার কোনো দাপ নাই। কিনারে জঙ্গলে কি সুন্দর সুন্দর ফল রে ভাই, দামি ফল, বিশাল বিশাল দামি ফল। কি ফল ভাই? ভিটামিন কত, ভিটামিন যতটা খাবো সবটাই ভিটামিন। এরকম ভিটামিন ভাই। ভাই একটা জাম আছে, কাঁচা জাম, খাওয়ার নিয়ম কারণ আছে, সিস্টেম আছে। ওই কাঁচা জাম তুমি নিয়ে চলে আসবে, বেশ দেখি থালাতে দিবে, এক খাবার লুঙ্গি থালাতে দিয়ে দিবে। আচ্ছা আর একটা থালা দিবে, হ্যাঁ বাচ্চা কিল দিবে, বেশ বীজ গুনা সব ফেলে দিবে, হ্যাঁ আর ঝোলটাকে চু করে টেনে খাবে। আচ্ছা তারপরে ঘন্টা খানেক পর হ্যাঁ 7 দিন হাঁকা হবে না। তো উপকার 5 মাসে শীতের দিনে খেয়ে নেবে 3 বার। একজন নবী হয়ে কত বড় ভুল করতে চলে মায়া গো। অগমা গো আমি আপনাদের জানাই, ওরে ইসবের হাত দুটি নয় এক নবী 10 বেটার হাতে সুপে। আগো 10 বেটার হাতে এক নবী আমার ওরে বেটাকে শুনতে ছিল। ইয়াকুব নবীর প্রতি দেখো আল্লাহ আমার নারাজ হয়ে অগো 11 ভাইয়ে ছাগল নয়া দেখো আমার কিননে জঙ্গলে যাই। ওগো কেঁদে কেঁদে ইস্যু বলছে আমার অগো বড় ভাই। ভাই গো বলো ভাই, আমাকে ফল দাও। এইখানে বসো, তোমার জন্য আমরা ফল আনতে চললাম। হ্যাঁ ভাই বলো। এটা অন্ধকার জঙ্গল, এই জঙ্গলে আমি একা বসে থাকতে পারবো না। যা বলছি তা শুন, চুপ করে বস। না ভাই আমি তোমাদের সঙ্গে যা বলছি তা শুন, চুপ করে বস।
আমাকে চোখ রাঙ্গিয়ে মেজাজ দেখিয়ে যদি বলবে কথা ভাই গো আমার অগ প্রাণের ভাই তবে কেন আব্বা জানার কাঠ হতে আমাকে জঙ্গলে আনো ওরে নাচার হয়ে ইসু গোটা বাড়ি আমার জঙ্গলে বসে যাই ওরে ফল আনার বাহানা করে দৌড়ে দৌড়ে 10 ভাই জঙ্গলের দিকে কোনো ভাই গিয়ে দেখো কেমন আমার খুরমার লগরা ভেঙে নিল ওরে কেউ নিচ্ছে শিয়া কুলের কাটাত কেউ আকরের ডাল গো নিল কোনো ভাই আমার ভাবলা ডাল ভাঙিয়া নেয় 10 গাছা কাঁটা চড়ি পিছনে করে শুভের গাছে ফল দিব বলে ইসু বাবার হাত দুটো বাড়াইয়া দেয় ওরে রাত্রিকালের ঘটনা দেখো কেমন আমার জিজ্ঞাসা করে আরে ইসু কেন বড় ভাই আব্বাজানের সঙ্গে রাতে কি কথা বলছিলি ও বড় ভাই আমি স্বপ্ন দেখেছি হ্যাঁ তাই স্বপ্নের মানে আব্বা বলেছি আমার মাথায় চাঁদ বসেছে আব্বা চাঁদ বলেছেন আমি আব্বার মতো নব্বই হবো আর আমার বুকে সূর্য বসেছে আমি একজন মালদার বাদশাহ হবো আব্বা বলেছে ঠিক আছে আর একটা দেখেছিস সেইটা আর একটা দেখেছিস স্বপ্নের কথা কোনোদিন সত্য না হবে ভাই গো ও বড় ভাই করে যায় বর্ণনা ও গো ভাই হইয়া কেউ কোনোদিন ভাইকে গোলামি খাটাইতে পারে না বলছে নবীরা যেটা মুখে বলবে কাজে খুলে যাবে ওরে ওরে নবীদের মুখের কথা কোনোদিন মিথ্যা না হবে কোনোদিন ঝোটটা না হবে ওরে ওরে কেমন করে নবী হবি কেমন করে বাদশা হবি কেমন করে গোলামি খাটাবি মোরে ফল করে জঙ্গলে আনলাম তাই ফল করে জঙ্গলে এনেছি ইউসুফ তোকে প্রাণে বাঁচিয়ে রাখবো ও না ও গো একই সঙ্গে তোরি ভয়ে গো মারে বাড়ি কাটা চোরি দশ ভাইয়ের পায়ের তলে পড়ে গড়া গড়ি যায় কোথায় আমার মা জননী গো ও গলে দেবে কোথায় তোমার জাদু মনি যে মা প্রাণেতে বাঁধবে না তার শরী দেখো তারা গো রাজু বদনে মারে খাঁদ বর্ণ শুভ্রতে লাল বর্ণ আমি কবি বাড়ি গো ভাই মানির মু ঘুরাইয়া যা দুটি পায়ে ধরে গেছে ফাঁকাইয়া দেওয়া আল্লাহ
মারি না রে। সোজাও মারবো কে? করে কে বলছে রে নবীদের কথা ছুটতে হয় না? মিথ্যা হয় না। খুদার কলম লঙ্ঘন হয় না? ওরে খুদার কলম ভেঙে দিয়েছি। আরে ইস্যুকে তো মেরে দিলি। লাশটা যদি পড়ে থাকে কোন মানুষজন যদি শিকার করতে আসে তাদের নজরে পড়বে। এক কাজ কর, বলো। ওই জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, ওর পায়ের মধ্যে লতাবান, চল টানতে টানতে গিয়ে সেই কুয়াতে ফেলে দেবো। ঠিক আছে। ওরে ধর 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 ধর। বাবা আমি ধরবো? তো মাথা খারাপ হয়ে গেলে বেঁচে থাকলে আমাকে গুলামি খাটাইতো। ওরে রক্তে দেখো ঈশ্বরের সারা অঙ্গটা লাল বর্ণ হইয়াছিল। ওরে ঘৃণা করে সতেলাবাই দেখো কেমন কেউ ঈশ্বরকে স্পর্শ না করছে। মায় গো আমার গো সতাবাই ওগো মা গো গাছ লতা ছিঁড়ে ঈশ্বরে দুটি পায়ে বেঁধে ওরে যেই না ভাবে ছাগল গরু মরে যাই গো ভাই গো সুরতা বলে জানাই ভালো। ওরে শিয়াল কুকুরের মতো ইসুবের পায়ে লতা বেঁধে টেনে টেনে কুমোর পারে নইয়ে ওরে ইসুবের পায়ে ধরে দেখে কেমন কুমার করে ঝুলাইয়া দেয়। শুনো কুমার যদি দিবে ছেড়ে ইসুবের মা গো মাত্র চিহ্ন থাকবে। ইসুবের পায়ে ধরে যে সময়ে দশ ভাই আমার কুমাতে ছেড়ে দেয়, ফুলের মতো আল্লাহর ফেরেশতা গিয়ে ইসুবকে লুপে কুয়ার ভিতরে দেখো কেমন পাথরের চৌকি বানাইয়া দিল। ওগো আল্লাহর ফেরেশতা ইসুবকে দেখো কেমন ওই চৌকিতে বসাইয়া দিল। আগামী খবর ইসুবের কানে কানে কিছু আমার শোনাইয়া দিল। বলি ধৈর্য ধরই সবুর করো ইসু কুমোর ভিতরে ওগো বাদশাহী পাবে ইসু তুমি আজিজ মেসের রসা। এই কথা শুনে ইসুফ গঙ্গিম হয়ে সেই কুমারতলায় বন্দী হয়ে আছে। হিতা মন দেওয়া শুনে যাবেন 10 ভাইয়ের কথা। বুঝলে ভাই ইসুফকে কুমায় ফেলে দিলাম। হ্যাঁ ফেলে দিলাম। আব্বাকে কি জবাব করা হবে? আব্বাকে কি বলা হবে বলো দেখি? তুই আমাদের বড় ভাই, যুক্তিটা তুই দে। বলছি ভাই হ্যাঁ একটি ছাগল কাটো আর ইসুফের রক্ত মাখা জামা কাপড় করে তো খুলে নিয়েছি। আব্বাকে যা বলার বলবো, তোমরা খালি পাশে থাকবে আমার। চলো আব্বার কাছে যাই। তো একটা বকরিকে জবাই করে ইসুফের জামা কাপড় রক্তে রাঙিয়ে মিথ্যি করে আব্বা জানের কাছে এসে বললো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বাবা আমার 10 বেটা বলো আব্বা জান। যদি ফিরে যায় আমার সেই নয়ন নদী নয়নের তারা জীবনের বিয়ালের কলিজার টুকরা ছোটবেলা বাড়ি কোথায় কেনে আমার ইসু পুনমনি। বলছি আব্বা জান ইসুফ ভাইকে আমরা বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম জঙ্গলে ছাগল ঘোরাইতে, জানাই আপনার আগে। আর ইসুফ ভাইকে ধরে খেয়েছে একটা জঙ্গলের বাঘে। আমার ইসুফ? হ্যাঁ আমার ইসুফ বেঁচে নাই? বেঁচে নাই। ওই কি মন আমার আরে কত কান বরে ও কি মন আমার আর কত কান বরে ওরে খুদা দেব খুদা দেব বেটারে আমার ও কি মন আমার আর কত কান বরে ওরে খুদা দেব শিশু আমার বুকে ও কি মন আমার আর কত হায় বেটা নবী গো ও নবী গোলা গরি
যে বাঘে খেয়েছে বেটা বাঘকে ধরে এনে খাও কি মন আমার আর কত কাঁদবো রে। ও গো রশি ফাঁসি নয়ে দশ ভাই বাঘ ধরিতে যাও কি মন আমার আর কত কাঁদবো রে। জঙ্গলে জঙ্গলে ফিরছে একটা বাঘিনী তার চূড়াকে হারিয়ে দিয়ে কেঁদে কেঁদে চোখের দৃষ্টি কম হয়ে গেছে। তারালে 10 ভাই পিছন থেকে ফাঁসি নিয়ে বাঘের গলা ছুঁড়ে কি মন আমার আর কত কাঁদবো রে। ওরে মজবুত করে কেঁদে নয়ে আবার কাজে যাও কি মন আমার আর কত কাঁদবো রে। সালাম গো আব্বাজান। আমার 10 বেটা তোমরা বাঘ ধরে এনেছো? বাঘ ধরে এনেছি। ওরে জঙ্গলে পশু, ওরে জঙ্গলে বাঘ। আমার তো হাজার হাজার বকরি ছিল, 200-400 তো ধরে কেন খেলি না? কেন কেন তোমার সেই রাজুর বদনে সোনার বদনে কেন তুই ছবল মেরেছিস? তোর কি মায়া হলো না? তোর কি দয়া হলো না? তোকে যা নাই এমন অভিশাপ করবো তোরে, তোর মাথায় বজ্রঘাত যাবে পরে, ওরে তুই পুরে হবি ছাড়ো কি মন আমার আর কত কাঁদবো রে। আগো এই কথা শুনে দেখো জঙ্গলের বাঘ আমার কান্দিতে লাগিল শোনেন দয়াল নবী আজকে আমার কথাই গো আপনার বেটা খাওয়া দূরের কথা হয়। অগো কেমন রঙের বেটা অগো নবী আমি কোনোদিন চোখে দেখলাম না। অগো এই কথা শুনে ইয়াকুব নবী মাগো আমার কি ভাই কার্য করতেছিল, ওরে ভাগের গলায় ধরে ইয়াকুব নবী আমার কান্দিতে লাগিল। ওরে 10 ভাইয়ের যুক্তি পরামর্শ করছে আজকে নাকি আব্বার মাথা খারাপ হলো। এই বন্ধন খুলে দেখো কেমন আব্বাকে বাগে আজ খেয়ে নিবে কেউ বলো। ওরে নবীর কানে কানে কথা হয়। ওগো কেমন রঙের বেটা ওগো নবী আমি চোখে দেখি বলো আব্বাজান। বাঘকে বলছে আমি খাই নাই, তাহলে আব্বাজান এ বাঘ নয়, তাহলে একে ধরে এনে অপরাধ করেছো। বেশ বকরি মহল থেকে একটা বকরি আনো, ঠিক আছে বাঘকে নাস্তা খেলাও, যেখানে ধরে এনেছো ওইখানে গিয়ে বাঘকে ছেড়ে দাও। ঠিক আছে আব্বার কথা মতো তথাপি একটা বকরি এনে বাঘকে দিল। বাঘ কিন্তু বকরিটাকে ভক্ষণ করলো, দুটি চোখে কান্না সেজে যেতে পারবে না। নবীর হাতে ছিল কুদরতি রুমাল, বাঘের মুখে একবার ফিরিয়ে দিয়েছে। নবীর দৌলতে দুটি চক্ষু বাঘ কিন্তু দান পেয়েছে। জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেল, আর রাত দিন ধরে হাই বেটা ইসুফ, হাই বেটা ইসুফ বলে ইয়াকুব নবী আমার কাঁদতে ছিল। সেদিন বেটা শোকে কেঁদে কেঁদে নবী দৃষ্টি খাটিয়ে গেল আর সহ্যগত হয়ে গেল। কিভাবে? ইয়াকুব নবীর কথা আমি রেখে দিচ্ছি, হিতা মন দিয়ে শুনে যাবেন। এক সওদাগরের কথা, এক জাহাজ মাল নিয়ে সওদাগরি করতে চলে আসছে দরিয়ার উপরে। কি বলতে বলতে আসছে, কি গো ও রাতে सपना दिखाई दिया हमको, राती सपना, ओ राते सपना, रातिया सपना, देखा राजा देखा दिया हमको, ओ राते सपना देखा दिया हमको, ओ राते सपना, ओ राते सपना देखा दिया हमको, ओ राते सपना। ओरे मना बोले सौदा बोले जगन बोले बोली
জাহাজটা বন্ধ হয়েছে এ আমার জাহাজের সেনা স্ট্যান্ডালগঞ্জ বলো জাহাজটা বন্ধ হলো কেন এখন এ ব্যানার ধারে আটকে গেছে তোর বাবার মাথায় লেগেছে তুই জানিস রে তুই জানিস না তুই মাধুলি ডাঁড়কে মাঝে টেনে ধরেছে জাহাজটা হ্যাঁ এই ছোকরা বাবা কি ঘুম ঘুমিয়েছে গো এই তাকে ঠুস ওরে ট্যাবলেট তো কে বে আমার ঘুমে ডিস্টার্ব করছিস এই কে আরে জাহাজ চল না তো বন্ধ হয়ে গেছে জাহাজ বন্ধ হয়ে গেল হ্যাঁ কেন বন্ধ হইলো কে জানে কে বন্ধ কেন হবে ঘাট তো কোথাকার বলতে দেখতো এটা কিনানের ঘাট তো ফের তুষের ঘাট আরে তো ভালো করে দেখ কোথাকার ঘাট তোমার চোখে কুত্তু হয়ে গেছে ও কিনানের ঘাট কিনানের ঘাট জানাই দোষার ঠাই চিরদিনের মতো ঘাটটা দেখতে দোষী বটে তাই রাতে সামনে চিরদিনের মতো এই ঘাটটা আরে ভাই সিপাহীটা আমাকে পানির পিপাসা লেগেছে তোমরা এই জঙ্গলে দেখো কোন জায়গায় পানি আছে আমি পানি খাবো আর এই দরিয়ার পানি হচ্ছে নুনা নুনা পানি এ পানি খেতে পারবো না তাই বুঝি কুয়োর যদি পানি হয় তাহলে আরো বেশি ভালো হবে চলো জঙ্গলে জঙ্গলে ফিরে ভাই যে কুমাতে ইস্যু পরে কুমাটা দেখিবারে রাতে সপনা দেখায় তেরা সপনা সপনা দেখায় তেরা সপনা রাতিয়া সপনা রাস্তা সপনা রাতে সপনা দেখায় তুমি ছুটো আমি দৌড়ি তুমি ছুটো আমি দৌড়ি একই কথা এই একটা কুমা হ্যাঁ কুয়া কুয়া বালতি রসা বাঁধো কুমাতে ফেলো কি দরকার বালতি রসাবেন্দি কুয়ায় ফেলা মানে আমার কোমরে রসাবেন্দি ফেলে দাও দিয়ে আমি মুখে করে পানি আনবো ওই খাও ওইটি ভালো হবে বালতিতে রসা বেঁধে যে চাইবে কুমাতে নামাই আল্লাহর ফেরতা এসে ইসুবের কানে 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 বলছো ঐশ্ব হ্যাঁ বলো এই সুযোগ কি খেলায় হারিয়ে দেও না বেশ 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 কাহার মুখ চাও সাদা করে বালতি ধরে ওই ইসুব পারে উঠে যায় এই আওয়াজটা ওই ইস্যু পড়লে শুনতে পাই এই কথাটা কানে শুনে ইস্যু ঘুরে বালতিতে বসে যায় রাতে সন্ধ্যা দেখায় রাতে সবের না রাতিয়া সবের না রাতে সবের না টান 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 রসা টেনে বালতি পারে উঠিয়ে দিয়েছে আল্লাহ মেহেরবান বাতির উপর বসে জানো একটা আসমানের চাঁদ রাতে সপনা দেখায় দিয়া
গলায় কাপড় তুই জোর হাত করে দাঁড়িয়ে এ, বলছে কে বাবা তুমি? পীর না কোন পয়গম্বর? কে বাবা তুমি? ভূত না পরী? দেব না দেবী? কে বাবা তুমি? এসব কেন্দ্র বলছো সওদাগর। আমি পীরও নই, আমি পয়গম্বরও নই, আমি দেবও নয়, আমি দেবীও নয়, আমি হইয়া অভিমান। সত্য কথা কইছি, আমি গুনাহগার, একজন মানব সন্তান। রাতে স্বপ্না দেখায়া দিয়া, ও রাতে স্বপ্না, ও রাতে স্বপ্না দেখায়া তেরা আমি গো, ও রাতে স্বপ্না। বলছে হ্যাঁ বাবা, তুমি মানব সন্তান, আল্লাহ মানব পুত্র এত রূপবান। হ্যাঁ বাবা, তুমি নাই মানব সন্তান হলে তাহলে এই কুমাতে কেন পড়ে রইলে? বলছে গো সওদাগর, আমি হইয়া হইয়া অভিমান। ও শোনো মেরা বাণী, আজকে দিন আছে সওদাগর, আমার অনেক কাহিনী। রাতে স্বপ্না দেখায়া দিয়া, ও রাতে স্বপ্না, ও রাতে স্বপ্না দিয়া স্বপ্না, ও রাতে স্বপ্না দিয়া স্বপ্না, ও রাতে স্বপ্না দেখায়া দিয়া আমি গো, ও রাতে স্বপ্না, ও রাতে স্বপ্না দেখায়া দিয়া আমি গো, ও রাতে স্বপ্না। বাপ আমারে, সোনা আমারে, জাদু তোমার মুখের কথা শুনে কান্নায় আমার বুকটা ফেটে যাচ্ছে। তাই বেটা, তোমার কি হয়েছে না হয়েছে তুমি আমাকে একটা একটা করে আমার কানে বলবে, আর আমি তোমার সব কথা শুনবো। ঈশ্বরের হাতে ধরে ওই জঙ্গলের পথে যায়, ইসুবের রূপ দেখিয়া তোমার ভাইয়া ছাগল চোখে যায়, স্বপ্না দেখায়া দিয়া। এই যা 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 ওই, যা, এই, 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 এই। আবে হ্যাঁ, জঙ্গলে কি আগুন লাগিয়েছে না কি রে? ওই ও, ছাগল জঙ্গলে মাঝখানে বলছে মাঝেরা ইন্দুর পুড়াইছে। ওরে না, মাঝেরা ইন্দুর পুরাই রে। আরে ভাই আগুনটা কিরকম চিমচিনো লাগছে রে। চিনা চিনা লাগছে আলোটা। হ্যাঁ চলো। আমার কি ধারণা হচ্ছে জানিস? কি গো? করে যায় বর্ণনা, আমার যেন মনে হচ্ছে এখনো ইসু মরে না। রাতে স্বপ্না দেখায়া দিয়া, ও রাতে স্বপ্না, ও রাতে স্বপ্না দেখায়া দিয়া আমি গো, ও রাতে স্বপ্না। তোরা দৌড়ি যাই সওদাগরের সঙ্গে, ওই আমার ইসুর সঙ্গে দুজনে আছে যেটা গা,